রমতুলি ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। এক গ্রামে হাবিল আর কাবিল নামের দুই বন্ধু ছিল। তাদের দুজনের সম্পর্ক এতটাই ভালো ছিল যে গ্রামের সবাই বলতো বন্ধু হলে হতে হবে হাবিল কাবিলের মতো। তারা একসাথে এ গ্রাম থেকে ও গ্রামে ঘুরতে যেত। তাদের স্বপ্ন ছিল তারা বনে ঘুরতে যাবে, কিন্তু ভয়ে আর গভীর বনে যাওয়া হতো না। একদিন দুই বন্ধু ঠিক করল গভীর বনে পশু পাখি দেখতে যাবে। যেই ভাবা সেই কাজ। একদিন ভোরে দুই বন্ধু বনের পথে হাঁটতে লাগল। বনে যেতেই দেখতে পেল ময়ূর পানি খাচ্ছে। একটু এগোতেই দেখতে পেল গাছের ডালে টিয়ে পাখি বসে আছে, হরিণ লাফিয়ে বেড়াচ্ছে। হাবিল কাবিলকে বলল, দেখেছ কাবিল, আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর। বনে না আসলে আমরা তো বনের সৌন্দর্য দেখতেই পারতাম না। দুই বন্ধু আল্লাহর শুকরিয়া আদায় করল। দুই বন্ধু একসাথে বনে হাঁটছিল। তখনই হঠাৎ তারা দেখতে পেল এক বিশাল ভাল্লুক তাদের দিকে ছুটে আসছে। ভয়ে কাবিল হাবিলকে রেখেই দৌড়ে গিয়ে একটি গাছে উঠে পড়ল। কিন্তু হাবিল গাছে চড়তে পারত না। সে কি করবে ভেবে পাচ্ছে না। আল্লাহর কাছে সাহায্য চাইল, বিপদের দোয়া পড়ল। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। হঠাৎ তার মনে পড়ল বাবার বলা সেই গল্পের কথা। বাবা বলতো ভাল্লুক কখনো মৃত খাবার খায় না। তাই হাবিল বুদ্ধি করে মাটিতে শুয়ে শ্বাস বন্ধ করে মৃতের মতো পড়ে রইল। ভাল্লুকটি এসে তার গায়ে নাক ঘষে ঘষে শুকল। ভাল্লুকটি ভাবল লোকটি বুঝি তার ভয় মরেই গেছে। মৃত ভেবে ভাল্লুক গভীর বনে চলে গেল। ভাল্লুক চলে যাওয়ার পরে গাছে থাকা কাবিল নিচে নেমে এসে বলল, আচ্ছা হাবিল, ভাল্লুকটি যাওয়ার সময় তোমার কানে কানে কি বলে গেল? এই কথা শুনে মাটিতে শুয়ে থাকা হাবিল বলল, ভাল্লুকটি আমার কানে কানে এটাই বলে গেল যে যে বন্ধু বিপদের সময় বন্ধুকে ফেলে পালিয়ে যায় সে কখনো সত্যিকারের বন্ধু হতে পারে না। শিক্ষণীয় কথা, বিপদে যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক দিতে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে পারো। আল্লাহ হাফিজ।